আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই হাজির হলাম আজকে চিকেনের লাল ঝোল, দারুণ স্বাদের, দারুণ সুস্বাদু এবং বিশেষত বাচ্চাদের এই চিকেনের লাল ঝোল অতি প্রিয়। আমাদের ঘরেও তাই, সেইটাই রেসিপি শেয়ার করলাম। মাংসের যেমন মশলা, পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, তেজপাতা, এলাচ, যতটা মাংস সেই অনুযায়ী মাপ করে পিষে নিয়েছিলাম গ্রাইন্ডারে। আর মশলাটা আগে হলুদ ছাড়াই আগে কষিয়ে নিয়েছিলাম, কেননা এর মধ্যে টক দই মিশিয়েছিলাম। টক দই মেশানোর পর একটু পাতলা মতো ছিল মশলাটা। টক দইয়ের সাথে পুরো পেঁয়াজ, রসুন, আদা সব একসাথে মিশিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরই এর মধ্যে 2 চামচ হলুদ, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1.5 চামচ জিরে দিয়েছি, আর 1/2 চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলার উপকরণগুলো খুব ভালো মতো আগে ভেজে নিয়েছি। চিকেনটা আলাদা করে ভেজে নিলে সেদ্ধ করার পর চিকেনগুলো গোটা থাকে, একটু বেশি সেদ্ধ হয়ে গেলে ওগুলো ভাঙে না, যার জন্য চিকেনটা আগে ভেজে নিলে ভালো। কিন্তু আমি মশলার সাথেই কষিয়ে করেছিলাম। আর প্রেসারে দিয়ে দিলে 2 থেকে 3টে সিটি দিয়ে নামিয়ে নিলেই একদম ঝরঝরে মাংস থাকে। আমি মশলার সাথেই মাংসটা কষিয়ে নিয়েছিলাম, আর সমস্ত মশলাগুলো আগেই দিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, টক দই, গোলমরিচ, তেজপাতা, এলাচ, মোটামুটি মাংসের মশলা কারোর অজানা নয়। তবে তার মধ্যে জায়ফল, জয়িত্রী এগুলো ফোড়নে দিলে, যদি মনে করো সেটা পোলাও বা বিরিয়ানির সাথে খাওয়া হয়, তাতে খুব সুস্বাদু। কিন্তু ভাতের সাথে খেলে জায়ফল, জয়িত্রী এইগুলো ফোড়নটা না দিলেও চলে। মশলা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর 2 কি 3টে এখন যে শীতের যে নতুন আলু, এগুলো কয়েকটা দিয়ে দিয়েছিলাম, 3-4টে মতো দিয়েছি এর মধ্যে। দেওয়ার পর, আর মাংসের আলু একটু বড় হলেই ভালো লাগে। সব কিছু দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর গরম জল বসিয়েছি পাশের গ্যাসের উনুনে, 1 ডেচকি গরম জল। অবশ্যই মাংসে গরম জল ব্যবহার করতে হবে, কেন মাংস বা যে কোনো সুস্বাদু মাছের ঝোল বলুন, মাছের ঝাল বলুন, তাতে গরম জল দিলেই কিন্তু স্বাদ একদম বর্তমান থাকে। এরপর পুরো আলু আর মাংস কষা হয়ে গেলে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছিলাম। নুনটা আগে দিইনি, কেননা কষার পর তেল ছাড়ার পর মাংসের মশলা আর তেল আলগা হয়ে গেলে তারপর জিনিসটা আন্দাজ করা যায়। আর ঝোল যতটা খাবো সেই অনুযায়ী নুনটা দেবো, যার জন্য আমি নুনটা পরে দিয়েছি। কালারটা দারুণ এসেছিল কষার পর, মাংসের কালারটা দারুণ এসেছিল, এবং আলুর সাথে খুব ভালো মতো এটা 1/2 চামচ পরে বেশি দিয়েছিলাম, কেননা ঝোল বেশি দিলেই নুনের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিয়েছি। কষানো, আলুর সাথে কষানো প্রায় হয়ে গেছে, প্রায় একদম মাংস হাফের বেশি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার প্রেসারে দিয়ে দিলে, একসাথে দিয়ে দিলে কিন্তু কয়েকটা সিটি দিয়ে নামিয়ে মাংস কষার পরই দিয়ে দিলে ভালো হয়। এখানে যেহেতু আমি কড়াই করেছি, মশলা, আলু, মাংস সমস্ত সেদ্ধ হয়ে গেলে শেষে গরম জল 2 গ্লাস জল, আমি আরও বড় গ্লাসে 2 গ্লাস জল আমি দিয়েছি, কেননা এটা লাল ঝোল হবে বাচ্চাদের জন্য। একদম রেডি। এরপর গরম মশলা, আমি ফোড়নে এলাচ দিয়েছি, এবং নামাবার সময় গরম মশলা গুঁড়ো 1 চামচ ঘি দিয়ে মাংসটা নামিয়ে নিয়েছি। এইটাই ছিল মাংসের ফাইনাল লুক, চিকেনের লাল লাল ঝোল। সবাই জানেন, তবু আমি যেভাবে করেছি সেটাই শেয়ার করলাম। অবশ্যই শীতে নতুন আলু দিয়ে মাংসের চিকেনের আর কি লাল ঝোল অবশ্যই খাবেন। আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম আজকে চিকেনের
আলু দিয়ে লাল ঝোল, পাতলা ঝোল শেয়ার করেছি। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। পরের ভ্লগে আবার দেখা হবে।